নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো নরম সুস্বাদু বেসনের বরফি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কম উপকরণ দিয়ে এটা কীভাবে বাড়িতে পারফেক্ট বানাবে সেটাই আজকে আমি দেখাবো। চলো তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে আমি একটা বড় চামচ নিয়েছি আর চামচের মধ্যে নিয়ে নেব 4 টেবিল স্পুন পরিমাণ ঘি। তোমরা চাইলে এই রেসিপিটা বাটার দিয়েও বানাতে পারো কিংবা ঘি আর তেল মিক্স করেও বানাতে পারো, তবে ঘি দিয়ে বানালে খুব সুন্দর এর একটা টেস্ট আসে। এবার দেখো ঘিটাকে আমি মেল্ট করে নিয়েছি, ঘিটা আমি সাইডে রেখে দিলাম। এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, অল্প পরিমাণ কুমড়োর বীজ, 4 থেকে 5টা কাজু আর 4 থেকে 5টা পিস্তা। তোমরা ড্রাই ফ্রুটের জায়গায় নারকেলও দিতে পারো, আর যদি ড্রাই ফ্রুট নারকেল কিছুই দিতে না চাও তাহলে সবটাই স্কিপ করতে পারো। এবার নিব 2 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু দেখবে বেসনের মধ্যে গুটলি গুটলি থেকে যায়। সুইটটা বানানোর সময় ওটা কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, আর খাওয়ার সময় কিন্তু ওটা অন্যরকম টেস্টের হয়ে যায়। এইবার দেখো বেসনটা আমি সম্পূর্ণ চেলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেবো। যে কাপে করে আমি বেসন নিয়েছিলাম সেই কাপে করে মেপে আমি 1.5 কাপ চিনি নেব। এটাকে এরপর সিরাপ বানিয়ে নেব। যদি তোমরা একটু বেশি পরিমাণ মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু 2 কাপ পরিমাণ চিনি নিতে পারো। চিনির সঙ্গে দিয়ে দেব 3/4 কাপ পরিমাণ জল। এইরকম অবস্থায় ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে লো রেখে দেব। যখন সম্পূর্ণ চিনিটা জলের মধ্যে গুলে যাবে তখন ফ্লেমটাকে একটু হাই করে দেব। যে কোনো একটা টিফিন বক্স বা কেক বানানো এরকম একটা পাত্র নিতে হবে, আর এইভাবে বাটার পেপার দিয়ে তৈরি করে রেখে দিতে হবে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ চিনিটা একদম পুরোপুরি গলে গেছে। ফ্লেমটাকে এবার হাই করে দেব। চিনির এই সিরাপটিকে কিন্তু খুব বেশি পরিমাণে টান টান করে দেবে না। এই রেসিপিটা বানানো খুবই সোজা, আর যদি তুমি এইভাবে বানাতে পারো তাহলে কিন্তু দেখবে একদম দানা দানা হয়ে বেসনের বরফিটা একদম দোকানের স্টাইলের মতো হয়েছে। চিনি সিরাপটা এখনও পর্যন্ত রেডি হয়নি। 1 থেকে 2 মিনিট আরও একবার আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু লাগাতার এটাকে চালাতে হবে, আর এইভাবে হাত দিয়ে দেখতে হবে যে চিনির সিরাপটা হয়েছে কিনা। এইবার সিরাপটা হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি আঙুলের মধ্যে নিয়ে সিরাপটা ঠিক কেমন হওয়া দরকার সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফ্লেমটা এইবার বন্ধ করে দেব, আর ঘন ঘন এইভাবে নেড়ে যাব। গরম অবস্থাতেই কিন্তু বেসনটা এর সঙ্গে মিক্সড করে নিতে হবে। তো যতটা পরিমাণ বেসন আমি এখানে নিয়েছি সবটা একসঙ্গে দিয়ে দেব না। অর্ধেক পরিমাণ বেসন প্রথমে দিয়ে দেব চিনি সিরাপের মধ্যে, তারপর এইভাবে ধীরে ধীরে একটা খুন্তি নিয়ে এইভাবে মাখিয়ে নেব। এখনও কিন্তু আমি ফ্লেমটা অন করিনি। কিছুক্ষণ মাখানো হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে আমি অন করে একদম লো ফ্লেমে রেখে দেব। তো এইবার এই মুহূর্তে কিন্তু ফ্লেমটাকে আমি অন করে দেব আর একদম লো ফ্লেমে রেখে দেব। তো যতটা পরিমাণ বেসন আমি নিয়েছিলাম সমস্ত বেসনটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর দেখো বেসনের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব এলাচ পাউডার, আর সাথে সাথে দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো। বেসনটাকে কিন্তু এইভাবে ঘন ঘন নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করে দিলে চলবে না। তাহলে এবার এর উপরে দিয়ে দেবো গরম করে রাখা ঘিটা। প্রথমে ঘিটা কিন্তু 2 থেকে 3 চামচ দেব, পুরো ঘিটা একসঙ্গে দিয়ে দেব না। প্রথমে একবার দেওয়ার পর নাড়াচাড়া করার পর আবারও আমি একবার 2 থেকে 3 টিস্পুন দিয়ে দেব। এইভাবে ধাপে ধাপে 3 থেকে 4 বার ঘিটাকে বেসনের হালুয়া বা বরফির মধ্যে দিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা সোজা। এখানে শুধু একটা মাত্র কাজ তোমাদেরকে করতে হবে, যেটা হচ্ছে বেসনটাকে ঘন ঘন এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আশা করছি এইরকম সহজ সরল রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদেরকে দেখিয়েছি, আর পরিমাপও আমি বলে দিয়েছি। এরপরেও যদি তোমরা আরও সুন্দরভাবে জানতে চাও তাহলে ডেসক্রিপশনে তোমরা চলে যাবে, ওখানে আমি সমস্ত জিনিসটা সুন্দর করে লিখে দিয়েছি। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ সুইটটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে এইবার আমি তুলে নেব। যে কোনো জায়গাতে তোমরা এটাকে সেট করতে পারো, ছোট প্লেট, টিফিন বক্স বা এরকম কেকের পাত্র। তো আমি দেখো এখানে কেকের পাত্রটা ঠিক করে রেখেছিলাম, তো এটা আমি কেকের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু এই মতো অবস্থায় খুবই গরম, তো এটা ভালো করে সেট দিতে গেলে একটা স্পুন ব্যবহার করতে হবে। গরম অবস্থাতে একটা স্পুন দিয়ে এভাবে সেট করে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর শেপ আসবে না। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টির আকারে কেটে নিতে হবে। তোমরা চাইলে 10 মিনিট ফ্রিজে রেখে দিতে পারো, আমি রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। 10 মিনিট ফ্রিজে রাখার পর এটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখো সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। একদম দোকানের মিষ্টির মতো এটাকে শেপ দেবো। রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সোজা। 2 থেকে 3টে ইনগ্রিডিয়েন্টস নিয়েই এই রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে।
যে কোনো ফেস্টিভ্যাল টাইমে তুমি এটা বানিয়ে নিতে পারো, কিংবা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য তুমি এটাকে বানিয়ে 1 সপ্তাহ স্টোর করে অবশ্যই রেখে দিতে পারবে। এইরকম একটা সুস্বাদু হেলদি রেসিপি দেখে সবার নিশ্চয়ই ভালো লাগবে। আশা করছি তোমারও নিশ্চয়ই এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করো। আর যদি এই রেসিপিটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।